শয়ে শয়ে ভারতবাসী এবং বাঙালিদের বিরুদ্ধে কেন 7 নম্বর ফর্ম জমা দেওয়া হলো তা আমরা জবাব চাই, জবাব দাও। আমরা হস্তক্ষেপ দাবি করছি, তার পদক্ষেপ আমরা মানছি না, মানব না, আমাদের তো গণেশ কুমার বাংলা থেকে দূর হটো। বলুন আগে যে বিক্ষোভ চারদিকে। দেখুন, একটা হচ্ছে আজকে চতুর্দিকে যে বিক্ষোভ, তার কারণ যথার্থ আছে। ভারতবর্ষের বুকে এই প্রথম যে এসআইয়ের নামে বাংলার শান্তিপ্রিয় মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে, শুধু হয়রানি নয়, আজকে এসআইয়ের নামে কত প্রাণ যে কেড়ে নেওয়া হয়েছে, তার জবাব কি নির্বাচন কমিশন দেবে? এইভাবে শান্ত বাংলাকে অশান্ত করে দিয়ে নির্বাচনের মুখে বাংলায় একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করতে চাইছে বাংলার মানুষ দেখতে পাচ্ছে। তো বাংলার মানুষ আগামী দিনে তার মুখ্য জবাব দেবে, কারণ এরা দেশের আইন কানুনকে মানে না। বিজেপি নামক একটা সাম্প্রদায়িক সন্ত্রাসবাদী দল আমি মনে করি, এবং তাদের দলের মধ্যে কিছু পাগলা আছে, সেই পাগলাদের পাগলামি একটু চলছে। তো পাগলাদের পাগলামির ওষুধ আমাদের কাছে আছে, আমরা ঠিক সময় প্রয়োগ করতে পারি। যাই হোক, ঠিক সময় সব কিছুর উত্তর আমরা দেবো, তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস রাস্তায় আমরা প্রস্তুত আছি। আজকে পূর্বাত্তর ব্লকের আলীনগর এবং ভুয়াগাছি মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে যেভাবে অন্যায়ভাবে গুন্ডামি করা হচ্ছে, রাস্তা অবরোধ করা হয়েছে, তার আমরা তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। কারণ কালকেই তো ওনাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক সাধারণ সম্পাদক মমতা ব্যানার্জির আড়ালের ঘরের দুলাল, হেলিকপ্টারের নামা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, সেটা কারণ বা জেনুইন ফ্যাক্টটা প্রকাশ করতে হবে। তা তুমি তো বলেছেন বিরাট জয়, তা আপনার নেতারা যখন বললেন বিরাট জয়, সেই নেতার অবাধ্য হয়ে আজকে আপনারা রাস্তায় নামলেন। আপনারা তো জয় হয়ে গেছে। যাই করুন, নির্বাচন কমিশনকে ক্ষমতা সংবিধান থেকে দেয়া আছে। আপনাদের এমএলএ যিনি করেছেন, আমাদের কালকে আমাদের জেলার নেতৃত্বকে এবং আমাদের কর্মীদের যেভাবে হেনস্থা করা হয়েছে, এর প্রতিবাদে আমরাও আগামী দিন রাস্তায় নামব, লড়াই হবে ময়দানে। এবং শুনে রাখুন, নির্বাচন কমিশনকে দায়িত্ব সংবিধান দিয়েছে, মমতা ব্যানার্জি দেয়নি, অভিষেক ব্যানার্জি দেয়নি। সুষ্ঠু নির্বাচন হবে, সুষ্ঠু ভোটার লিস্ট প্রকাশ হবে, এবং আগামী দিন এই পশ্চিমবাংলা থেকে মহাজঙ্গলরাজকে বিদায় দেওয়া হবে। এটা আমাদের আশা, এটাই আগামী দিন হবে। অর্পণ চ্যাটার্জি, ভারতীয় যুব মোর্চার কর্মী।